আজকে মঞ্চস্থ হচ্ছে পুন্নাহ। অভিনেতা জাহিদ হাসান, তকির আহমেদ, তারিক আনাম, মোশাররফ করিম এবং নায়িকা কাজল সবাই এসেছিলেন এই মিলন মেলায়। আর আসবেনই না কেন, এটা ছিল ওনাদের দল নাট্যকেন্দ্রের ৩৬ বছর পূর্তি অনুষ্ঠান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। আজকে আমি শেয়ার করব আমার জীবনে প্রথমবারের মতো এক নতুন অভিজ্ঞতার কথা। মঞ্চনাটক এর আগে কখনো দেখা হয়নি। মামুনির ইনভাইটেশনে আমরা চলে গেলাম বেইলি রোডে। হ্যাঁ, মুবিদ আহমেদ কাজলকে আমি এবং আমার বোন মামুনি বলে ডাকি। প্রদীপ জ্বালিয়ে গান গেয়ে দলের সবাই ৩৬তম বছরটি উদযাপন করলেন। আরও ছিল কেক কাটা, গল্প আড্ডা, পুরনো স্মৃতি স্মরণ করে এক একজন নস্টালজিক হয়ে পড়ছিলেন। ঢুকে পড়লাম অডিটোরিয়ামে। ভাবতেছি সকাল 9:30 বাজতো। বাসে গেলে যাবে, ট্রেনে যাও, বাসে গেলে কেমন যাওয়ার মতোই লাগে না, বুকটাও টাইমটা উঠে না। আর একটা কথা, প্রত্যেকবার আসার সময় এমন নতুন নতুন শার্ট পরে আসো কেন? এই যে এবার কই আসছি ফেরত দিয়া আমি মানুষটা আমার একটা খিঞ্জি বানায়া দাও। এই রাক্ষস আমার ঘৃণা খাওয়া দাদিজের ছেলের নাম পরিমল, দোলমারি হাট থেকে। আরে এই শালা কেডা? ওই শালা ওই কে কান্দুস বেশি করে গাবে। কান্দিস না খিদা লাগছে, খাবি কিছু? খালা ভাই রাস্তা গাড়ি বিস্কুট খা এইখানে বিস্কুট খা। বল তুই কিন্তু কোথাও আরে আমার টিন হইল রানী রাতা আর হের টিন হইল উড়ে রাও এরাই হালাই কয় এই টিন নাকি হ্যাঁ টিকা রবি মানে কে কয় না খাঁটি বাংলা এইভাবে বলা হয় মা। আজরাইলের ডানা সাত করে আমার কাছে আলামত সুবিধার মনে হচ্ছে না। তুই আজ আমি কি বলছিলাম? তোর আমি বলছিলাম
করিয়া মর্তুজির কথা বলি শোনেন মনতিয়া। কাকানির হাতে তোরে নাওয়ে তোমার চোখের সামনে দিয়ে হাইটা যায়, তুমি তার মনের খবর জানো না। ও তোরে নামে মানছি, বলো না আকাশ থেকে বৃষ্টি কুটুম জানি নামে জাদু পাখি নামে বৃষ্টির পানি জানি না। তো আকাশ থেকে বৃষ্টি কুটুম জানি দুপুর বেলা জাদু পাখি আর যায় কি যায় কি যায় কি যায় কি। তোরে নাওয়ে জম্মু জায়গা কোথাও নয় মর্তুজি যাও ঢাকা চলে যাও। সঙ্গ করো তোমারে ঢাকা যাবার কথা বলছি এটা লঙ্ঘ হইল? যদি সেই দিনের মতো বলতাম না না ঢাকা যাওয়ার দরকার নাই, তার কাছেই থাকো, তাইলে কি হইতো? তুমি তো এই কথাটাই বলতে চাও, তুমি চাও যে আমি রাস্তায় নামি। না না কি গো, তুমি রাস্তায় নামবা কে? রাস্তায় নামবো তো আমি। আমি ঢাকার স্বপ্ন দেখি, বাবারে বাবা সব কত। আমার অত কথা শোনার সময় নাই। আমার বলে পুরো একটা গ্রাম ধ্বংস হয়েছে। মৌলবী কইছে যার পাপ যত বেশি তার তত বেশি বিষ পাবে। আমার দোকানপাট সব বিনাশ হয়ে যাবে। তোমার লাগে না, আমার লাগে। কাজেও তো মরছে আমার লাগে। আমি তো একটা ডাইনি, আমি তো ডাইনি একটা। আমি খালি সুন্দর না এই যা, আমি তো ডাইনি, আমি তো ডাইনি একটা। আমি সেই ডাইনি, আমি ডাইনি একটা, আমি ডাইনি। কান্নাকাটি করতেছো, মানুষজন শুনবো। সবাই তো শুনবো তো, ইয়া কই লুকানো? এখন আমি কি করবো? চলো যাই। কই? ঢাকা শহর, তুমি না বলছো তো ইয়া সারা বাংলাদেশের অর্ধেকটা সময় লাগে ঢাকা শহর। আমার খালি এক সময় ভালো রাখবা। আমি আর কিছু চাই না, তুমি আমার কিছু না আগে। কার মতো কথা বলো। মনে লইয়া কই যাস রে? মন্ত্রমুগ্ধ হয়ে পুরো নাটকটি শেষ করলাম। শিল্পীদের অভিনয়, ডায়ালগ, সব আনকাট সিন আমাকে অভিভূত করেছে। আমি নিজেও জানতাম না এভাবে নাটকের গল্পের ভিতর ঢুকে যেতে পারবো। আমরা নিজেরা কয়েকটা ছবি তোলার পর মামুনি আমাদেরকে বাকি আর্টিস্টদের সাথে ছবি তুলতে নিয়ে গেল। তো সবই তো হলো, এবার খাওয়ার পালা। ক্ষুধায় আমাদের পেটে ইঁদুর দৌড় চলছিল। চলে গেলাম মহিলা সমিতির পাশেই একটা রেস্টুরেন্টে। 33 নাম অনেক শুনেছি, আজকে স্কোপ পেয়ে গেলাম ওদের খাবার টেস্ট করার। আজকেও অনেক ভিড় ছিল এখানে, তাই আমরা সাথে সাথে সিট পাইনি। ও ওয়াও, পিছনে মাইকেল জ্যাকসন আর নানা আর্টিস্টের ছবি দেখা যাচ্ছিল। মা আর মামুনি ডিসাইড করছিল কোন পাশে বসলে বেশি সুটেবল হবে। খাবারটা একটু এক্সপেন্সিভ ছিল, বাট আদারওয়াইজ ইয়ামি ছিল। খাওয়া শেষে এবার বাসায় যাওয়ার পালা। অনেক রাত হয়ে গিয়েছিল। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।